তখন যেটা মন চায় আমি ওইটাই করি, সে খাবার হোক বা যে কোনো কাজ হোক। বেশ কিছুদিন ধরে ভীষণ খেতে ইচ্ছা করতেছিল পিঠা, তাও আবার চিতই পিঠা। চিতই পিঠা তো আমার অনেক পছন্দের, আর সাথে মাংস হলে তো কোনো কথাই নেই, অনেক মজা ছিল খাবার। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই তো আমরা ভালোই আছি। একটু ব্যস্ত সময় পার করছি, যেহেতু নতুন বিজনেস শুরু করেছি। আর রেডি হয়ে মূলত আমার বিজনেস পেজের আমি কাজ করতেছিলাম, মানে ড্রেসের ভিডিও তৈরি করতেছিলাম। একদম রুম এলো মেলো, ছড়ানো ছিটানো। তো এখন সব কিছু আমি গুছিয়ে নেব, মানে ভিডিও করা কমপ্লিট। এই হলো অবস্থা আমার। কি পরিমাণ যে ক্ষুধা লাগছে, আর মানে কথা বলার অবস্থা নেই, এত ক্ষুধা লাগছে। সব কিছু গুছিয়ে গেছে, মাত্র আসলাম। এটা হলো মিষ্টি কুমড়ো ভাজি, আর এখানে আছে হলো ট্যাংরা মাছ আলু উচ্ছে দিয়ে। যদিও মিষ্টি কুমড়োর অত ভালো লাগে না, দেখা যায় যখন মিক্সড সবজি রান্না করা হয় ওর সাথেই ভালো লাগে, আলাদা করে ভালো লাগে না। তারপর ওই যে নিয়ে আসলে রান্না করতে হয়, খেতে হয়, এই আর কি। যারা মিষ্টি কুমড়ো পছন্দ করে তাদের ভালো লাগবে, অনেক মিষ্টি। সাড়ে 3টা বাজতে চলো। বেশি ক্ষুধা লাগলে খাবার মানে খাওয়াও যায় না। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন একটু কাজকর্ম করতে হবে। এর মাঝেও মানে খাওয়া দাওয়া শেষ করে আরও কাজ করেছি। এখন হলো এই যে গতকাল পালং শাক নিয়ে আসছিল, এটা বেছে পরিষ্কার করে রাখবো। তারপর সন্ধ্যায় কিছু খাবার দাবার তৈরি করতে হবে, রাত্রে রান্না করতে হবে। সব কিছু এখন মানে কেটে ধুয়ে রেডি করবো। এই শাকটা আজকে রান্না করবো না, এখন যদি বেছে না রাখি আর সকাল হতে হতে এমন আছে নষ্টও হয়ে যেতে পারে। কারণ শাক ফ্রিজে রাখলে তো ভালো থাকে না, সারাদিন জল ছিটায় নষ্ট হয়ে যায়। পালং শাক উঠে চলে এসো। এর ভিতরে আমার টুনটুনি ঘুমিয়েছিল, সেই 12:30টায় ঘুমাইছে। আর এখন 4:30টার বেশি বাজে, প্রায় 5টার মতন বাজে। কি মামানি ঘুম হয়ে গেছে? তোমাকে স্যুপ রান্না করে দেবো। আমি শাকটা বেশি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চিকেন স্যুপ। ওকে, সব রেডি করবো এখন কেটে দিয়ে। খেতে চাও? ডাকার সাথে না, এটা পালং শাকটা আজকে রান্না করবো না, বুঝছো? বেশি পরিষ্কার করে ডাকা খাবা? আচ্ছা খেও। যেগুলো ভালো ওগুলো রাখতেছি, আর বাকিগুলো খুলে তো দিতেই হয় না। ও স্যুপ কয়েকদিন বলছে, গতকালও বলছে স্যুপ খাবে। আজকে ভাবছি যে বাসায় যেহেতু চিকেন আছে বানিয়ে দেবো, আর আজকে রাত্রে চিকেনই রান্না করবো। কি মা? ওখানেই আছে, জল আছে, দাঁড়াও। মামনি আমি আনি দিই পটটা। মামনি চলো, থাক থাক, আসো 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 আসো। ওখানে না, ওই উপরে ছিল, পড়ে গেছে। হ্যাঁ আসো মা। লম্বা একটা ঘুম দিয়েছে। এই রুমে তো ও যখন খেলা করে তখন আসা হয়, তাছাড়া আসা হয় না। একটু তেল দিয়ে দিলাম, আমি যেভাবে করি একদম সিম্পলভাবে ওইভাবেই করব। দিয়ে দিলাম রসুন কুচি, দেবো গাজর, তারপর মাংসর পিসগুলো, ওই কয়েক সেকেন্ড লাগে। মূলত যতটুকু লাগবো স্যুপটা অতটুকু দিয়ে দেবো জল। আরও দিয়ে দিলাম এখানে আদা আর একটু রসুনের পেস্ট। প্রায় সন্ধ্যা হয়ে আসলো, গাছগুলোতে জল দেওয়া হয়নি গতকাল। প্রতিদিন জল না দিলে দেখা যায় গাছের গোড়া একদম শুকিয়ে যায়, রৌদ্র লাগে তো। মানে দুপুরের পর থেকে এই ব্যালকনিতে একদম সন্ধ্যার আগ পর্যন্ত বেশ ভালো রৌদ্র লাগে। গাছগুলো তো এখন বেশ ভালো আছে, আরও নতুন নতুন ফুলের চারা আনতে হবে, তো এই সময়টাই হচ্ছে না। তুলসী গাছগুলো যে এত সুন্দর হয়েছে, অনেকগুলো, 6 থেকে 7টা মিনিমাম। বেডরুমের ব্যালকনিতেও বেশ কয়েকটা গাছ আছে। এই যে সূর্য আর কিছু টাইম আছে, তারপরই ডুবে যাবে। তো এখানে কর্নফ্লাওয়ার গুলে রাখছি, এখন দিয়ে দেবো ওই 1 চামচের মতো, তাহলেই স্যুপ রান্না রেডি। শ্রীমনুষণা তো স্যুপ খাওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে আছে, কখন সে খাবে। সব কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর মাংসের যে টুকরাগুলো একদম ছোট ছোট করে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কালিটাও অ্যাড করেছি।
এই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, একটু ভালো করে ফুটিয়ে 1-2 মিনিট, তাহলেই রেডি। গরম গরম স্যুপ রেডি, এমনকি খাওয়া দাওয়া শুরু। কেমন হয়েছে মা? কত ভালো বাবা, তার ভালো লেগেছে মানে আমার রান্না বান্না সার্থক। এই চামচ খেতে পারো না? পাঠাই দেবো একটা, 5 চামচ দিলা? অনেক মজা। চালের গুঁড়ো নিয়েছি আর পরিমাণ মতো নিয়েছি হলো লবণ। চিতই পিঠা বানাবো আজকে। এটা ফ্রিজে ছিল, মানে শুকনা চালের গুঁড়া। ডিপ ফ্রিজে তো সারা বছরই রাখা যায়, একবার ভাঙিয়ে সারা বছর রাখলে কোনো সমস্যা হয় না। আর দিয়ে দিলাম উষ্ণ গরম জল, একটু একটু করে দেব। আর এই চিতই পিঠাটা আসলে মাখার ভিতরই সব কিছু। যত ভালো করে সময় নিয়ে মাখা যাবে তত পিঠা ভালো হবে, ফুলবে। আমার কিন্তু সবথেকে পছন্দের পিঠা চিতই পিঠা। কার কোন পিঠা ভালো লাগে? চিতই পিঠার সাথে মাংস অনেক মজা, এমনকি ধনিয়া পাতা ভর্তা হলেও কথা হবে না। আমি আর ভাত খাবো না সেদিন, মানে যেদিন পিঠা করা হয়, যেমন রাতে যদি করা হয় বা সকালে, ওই টাইমে ভাত খাবো না এরকম। শুধু পিঠা বানালেই হবে না, ভাতও একটু রান্না করতে হবে। এর জন্য পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এক চুলায় মাংস বসিয়ে দেবো। মাংসটা খাওয়ার আগে গরম করে নেবো, আর পিঠাটা বানিয়ে হটপটে রেখে দেবো, মানে সবই গরম থাকবে। পিঠা আর মাংস গরম না খেলে কি ভালো লাগে? একদমই না। তো মাংস একদম মেখে টেকে সব মশলাপাতি দিয়ে একবারেই রান্না করা হবে। মাংসের জন্য যা যা মশলাপাতি লাগে সব কিছু দিয়ে দিলাম। আজকের মাংসটা সরিষার তেলেই আমি রান্না করব। সব কিছু ভালো করে একটু মিক্সড করে ঢেকে দেবো, আস্তে আস্তে কষিয়ে তারপর রান্না করে নেব। আর পিঠা করার জন্য এই যে ব্যাটারটার ঘনত্ব হবে এরকম আর কি। মাংস কষানো প্রায় হয়ে গেছে, জল দেব, মানে একদম মাখা মাখা রান্না করব, যেহেতু পিঠার সাথেই খাবো। ভালো করে চুলার এই মানে পিঠার শাঁসটা গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম একটু তেল। এখন এক এক করে পিঠা বানিয়ে নেব। দেখুন পিঠা কত সুন্দর হয়। পিঠা আসলে বানাতে পারলে যে কোনো পিঠাই ভালো হয়, আর ভালো হলে পিঠা শুধু বানাতে ইচ্ছা করে, মনে হয় খড় থেকে পিঠা বানাতে বেশি ভালো লাগে। শুধু পিঠা বললে ভুল, পিঠা, রুটি, লুচি এই টাইপের জিনিসগুলো বানাতে ভালো লাগে যখন ভালো হয়, মানে ঠিকঠাক একদম হয়। সবগুলো পিঠাই দারুণ হয়েছিল। তো পিঠা বানিয়ে হটপটে করে রেখে দিয়েছিলাম। মাংসটা আবার গরম করে নিয়ে আসছি, শ্রীমণির পাপার আসতে একটু দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, ওয়েট করে বসেছিলাম। এত মজার খাবার একা একা তো খাওয়া যাবেই না, দুইজন না খেলে মানে মজাই লাগবে না। তো এখন দুইজন বসে শান্তি করে খেয়ে নিচ্ছিলাম। একটু একটু ভাতও পরে খাওয়া হয়েছে। আমার ভাত না হলেও হতো, ওই যে একটু রান্না করেছিলাম, না হলে আবার নষ্ট হতো, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে।